আচ্ছা, স্বাগতম সবাইকে। সো আমার কথা কি শোনা যাচ্ছে? একটু একটু জানাবেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? ঠিক আছে তাহলে। ঠিক আছে। আর ক্লাসে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে একটু হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করে আমি কোয়েশ্চেনগুলো পিক করব। আর সবার কাছে মানে রিকোয়েস্ট থাকবে আর কি, ক্লাস চলাকালে কোনো যাতে সাউন্ড যাতে কেউ না করেন আর কি। সো এগুলো একটু তোমরা একটু খেয়াল রাখবা। আচ্ছা, সো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই যে আমি মইনুদ্দিন জামান, ট্রিপলি ডুয়েট থেকে বা ট্রিপলিতে আমি বেশি শেষ করেছি আমার 20 সিরিজে। সো আমি তোমাদেরকে হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ক্লাসটা আমি কন্ডাক্ট করবো। সো ওকে, সো শুরু করা যাক। সো কন্ট্রোল সিস্টেমে পড়াশোনায় যাওয়ার আগে আমরা কিছু আচ্ছা ঠিক আছে তাহলে ওকে। সো কন্ট্রোল সিস্টেমে যাওয়ার আগে আমরা কিছু এক্সাম্পলগুলো একটু চিন্তা করি। যে ফর এক্সাম্পল ধরো কোনো একটা লিফট আছে, যে কোনো একটা লিফটের মধ্যে আমরা কি থাকে, যে কন্ট্রোল প্যানেল থাকে, যে লেভেল 3, লেভেল 4, লেভেল 5 বা লেভেল 6। সো তুমি যখন লেভেল 5-এ বা লেভেল 3-তে যেতে হয়, তুমি কি করো, ওই কন্ট্রোল প্যানেলে লেভেল 3-তে যখন তুমি প্রেস করো তখন হয়টা কি লিফটটা কি 5th ফ্লোরে চলে যায় বা 7th ফ্লোরে চলে যায়? না, তুমি যেটা প্রেস করছো, তুমি যদি লেভেল 3-তে যদি প্রেস করে থাকো তাহলে তোমার লিফটটা যায় কত, 3rd ফ্লোরে। সো এখানে আসা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ব্যাপারটা। ঠিক একইভাবে যখন তোমরা পলিটেকনিকে যখন ল্যাবরেটরিতে যে ভোল্টমিটার নিয়ে যখন কাজ করছো বা এমিটার নিয়ে যখন কাজ করছো, তখন তোমরা দেখছিলে এরকম যে কোনো একটা ভোল্টমিটার ছিল, যে এখানে কিছু রেঞ্জ ছিল, যে ধরো 200 ভোল্টেজ, তারপর ধরো 250 ভোল্টেজ, তারপর এখানে ধরে নাও 100 ভোল্টেজ। তাহলে হইতোটা কি, যখন কোনো একটা ব্যাটারির হচ্ছে ভোল্টেজটা যদি হতো যে 250 ভোল্টেজ, তাহলে হইতোটা কি, ওই যে কাঁটা যেটা ছিল সেটা এক্স্যাক্টলি হঠাৎ করেই 250-এ চলে যাইতো না। সেটা আসতো কোথায়, শুরুতে 250 থেকে একটু ওই পাশে যাইতো, 250 থেকে একটু ওই পাশে আসতো, তারপর এইভাবে দুলতে 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 আস্তে আস্তে কি হইতো, 250-এ গিয়ে কি হইতো, ফিক্সড হইতো। সো এখানে আসা হচ্ছে তোমার কন্ট্রোল সিস্টেমের ব্যাপারটা। বা তুমি এভাবে চিন্তা করো যে একটা ড্রোনের কথা তুমি চিন্তা করো, যে একটা ড্রোন হয়েছে এটা কি। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলেন। সো আমরা শুরুতে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের কি, লিফটের। এখন ক্লিয়ার হচ্ছে? লেখা কি এখন ছোট হচ্ছে নাকি একটু বড়? এখন ঠিক আছে, একটু আমাকে জানাও। আচ্ছা ওকে। সো এটা হচ্ছে আমার লিফট। যে লিফটের মধ্যে এখানে আমরা জানি কিছু কন্ট্রোল প্যানেল থাকে, যেখানে আমাদের লেভেল সংখ্যা বলা থাকে। ধরো গ্রাউন্ড ফ্লোর, তারপর হচ্ছে তোমার হচ্ছে 2nd ফ্লোর, তারপর হচ্ছে তোমার হচ্ছে 3rd ফ্লোর। সো এখন তুমি যখন 3rd ফ্লোরে যেতে চাচ্ছ, তুমি কন্ট্রোল প্যানেলে তুমি কি প্রেস করো, লেভেল 3টা তুমি প্রেস করো, তাহলে তুমি চলে যাও কোন লেভেলে, 3rd লেভেলে চলে যাও। লিফট কিন্তু তোমাকে 5th লেভেলে নিয়ে যায় না। সো এখানে আসা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের ব্যাপারটা, অর্থাৎ এই সব কিছু কন্ট্রোল হয়ে হচ্ছে কন্ট্রোল সিস্টেমের মধ্যে। তারপর হচ্ছে যেটা বলতেছিলাম, যে একটা ভোল্ট মিটারের কথা তুমি চিন্তা করো। ভোল্ট মিটারে কি হইতো, যে এখানে হচ্ছে ধরো আমার 200 ভোল্টেজ ছিল, 200 ভোল্টেজ ছিল, তারপর এখানে ছিল হচ্ছে কত, ধরো 300 ভোল্টেজ, এখানে ছিল কত, 100 ভোল্টেজ। ধরো একটা তুমি একটা ব্যাটারি বা ভোল্টেজ সোর্স আছে, যা তুমি কোন একটা দুইটা টার্মিনালে তুমি ভোল্টেজ বের করতেছো। এখন ওই ভোল্টেজটা অ্যাকচুয়ালি হচ্ছে 200 ভোল্টেজ। এখন সে 200 ভোল্টেজ কেমনে মাপবে? সে কি হঠাৎ করে কি 200 ভোল্টেজে চলে যায়? 200 ভোল্টেজে হঠাৎ করে চলে যায় না। সে হয় কি, প্রথমে 0 থেকে প্রথমে 200 চেয়ে একটু বেশি যায়, তারপরে এরপর এভাবে দুলতে 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 200-তে গিয়ে কি হয়, ফিক্সড হয়। তাহলে সে কেনই বা ডিরেক্টলি 200-তে চলে যায় নাই, এভাবে দুলতে দুলতে কেন যাচ্ছে? এখানে যে প্রপার্টিটা কাজ করে সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের প্রপার্টি। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা এক্সাম্পল যদি দেখতে চাই, যে একটা ড্রোনের কথা চিন্তা করো। একটা ড্রোনের কথা চিন্তা করো, যে ড্রোনটা ধরো মাটি থেকে আসে হচ্ছে ধরো 10 মিটার উচ্চতায়, অর্থাৎ মাটিতেই আছে ধরে নাও। ড্রোনটা আছে কোথায়, এটা হচ্ছে আমাদের ভূমি, গ্রাউন্ড লেভেল। এখন গ্রাউন্ড থেকে তুমি করছোটা কি,
তুমি ড্রোনটাকে তুমি ইনস্ট্রাকশন দিছো যে তুমি ভূমি থেকে 100 মিটার উচ্চতায় পৌঁছাও, তাহলে সে করবেটা কি, ভূমি থেকে কত মিটার উচ্চতায় পৌঁছাবে? 100 মিটার উচ্চতায় পৌঁছাবে না? এখন সে কি, তুমি কি দেখছো যে সে 100 মিটার উচ্চতায় না উঠে সে 10 মিটার উচ্চতায় উঠে বসে আছে? সে 10 মিটার উচ্চতায় উঠে বসে নাই। তুমি যত পরিমাণ তুমি তাকে ইনস্ট্রাকশন দিবা, তুমি যদি তাকে 100 মিটার উপরে যাইতে বলো, সে কিন্তু 100 মিটার উপরেই গেছে। তাহলে সে কিভাবে বুঝলো যে সে তাকে 100 মিটার যাইতে হবে? সো এখানে যে ব্যাপারটা সেটাকে আসে হচ্ছে কন্ট্রোল সিস্টেম থেকে। সো আশা করি আমি এখানে যে এক্সাম্পলটা দিচ্ছি এই এক্সাম্পলগুলো বুঝতে পারছো। আর যদি বুঝে না থাকো তাহলে কোশ্চেন করতে পারো এখানে। ওকে, তাহলে এবার আমরা একটু ডেফিনিশনে যাই যে কন্ট্রোল সিস্টেম আসলে আমরা কাকে বলবো। সো এটাই হলো আমার হচ্ছে ডেফিনেশন, যে কন্ট্রোল সিস্টেমের ডেফিনেশনটা কিরকম, যে কোনো ডিজায়ার্ড আউটপুট পাওয়ার জন্য, যেমনটা আমরা ড্রোনের ক্ষেত্রে দেখছিলাম যে আমার আউটপুটটা হচ্ছে তাকে আমি চাচ্ছি এটা কি 100 মিটার উপরে পৌঁছানোর জন্য, তাহলে সেটাই হচ্ছে আমাদের কি ডিজায়ার্ড আউটপুট, যে সে ভূমি থেকে 100 মিটার উচ্চতায় পৌঁছাক। সো সেই ডিজায়ার্ড আউটপুটটা পাওয়ার জন্য সিস্টেমকে পরিচালনা করার জন্য, অর্থাৎ আমাকে তো ড্রোনটাকে তো বুঝাইতে হবে যে তুমি ভূমি থেকে 100 মিটার উচ্চতায় কেমনে পৌঁছাবা, অর্থাৎ তুমি মেজারটা করবা কিভাবে। সো সেই জিনিসটা পরিচালনা করার জন্য যে কম্পোনেন্ট বা সমষ্টির বা কম্পোনেন্টের সমষ্টি বলতে পারি হইতে পারে, অথবা বিভিন্ন সার্কিটের সমষ্টি হইতে পারে, অথবা কোনো একটা ডিভাইসের মাধ্যমে আমরা কি ইউজ করি, তখন আমরা সেটাকে কি বলবো, কন্ট্রোল সিস্টেম। অর্থাৎ যে আমরা ড্রোনের এক্সাম্পলটা দেখি, ড্রোনে আমরা কি বলছিলাম যে তাকে ভূমি থেকে কত উচ্চতায় পৌঁছাইতে হবে, 100 মিটার উচ্চতায় পৌঁছানো লাগবে, অর্থাৎ আমি তারা বুঝে দিলাম। এখন তাকে তো আমাকে বোঝানো লাগবে যে 100 মিটার বলতে আমি কতটুকু উচ্চতা বোঝাচ্ছি। সো এই 100 মিটার বোঝানোর জন্য, অর্থাৎ সে কি আসলে 100 মিটার উচ্চতায় পৌঁছাইছে নাকি আসলে 50 মিটার উচ্চতায় উঠে বসে আছে, তো সে 100 মিটার উচ্চতায় কি আসলে পৌঁছাইছে কিনা সেটা বোঝানোর জন্য আমরা যে কম্পোনেন্ট আমরা ইউজ করব সেগুলোকে বলতেছি আমরা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। সো কন্ট্রোল সিস্টেম মূলত হচ্ছে আমাদের দুই ধরনের। আচ্ছা, তার আগে আমরা একটু সিস্টেম সম্পর্কে জেনে আসি, সিস্টেম কি জিনিস। কোন একটা সিস্টেমের কাজ কি? সিস্টেমের কাজ হইল সে কোন একটা ইনপুট নেবে তোমার কাছ থেকে, সেই ইনপুটটা হচ্ছে প্রসেস করবে, প্রসেস করে সে কি দিবে, আউটপুট দিবে। ফর এক্সাম্পল একটা জিনিস খেয়াল করো, যে ফর এক্সাম্পল তুমি আপেলের জুস খেতে চাচ্ছ, তাহলে তুমি কোন একটা সিস্টেম, সেই কোন একটা সিস্টেমে তুমি করবেটা কি, ইনপুট হিসেবে কি দিবা, অ্যাপল দিবে না? অ্যাপল দিলে সেই সিস্টেমটা করবেটা কি, এই অ্যাপলগুলোকে সে কি করবে, জুসে কনভার্ট করবে না? তাহলে কি হইলো, এখানে আমরা একটা সিস্টেম আছে যেটা কি করবে, আপেলকে জুসে কনভার্ট করবে। সো আমরা জানি এখানে একটা আমরা আপেলের জুস কনভার্ট করার জন্য যেটা ইউজ করা হয় ব্লেন্ডার মেশিন, ওই ব্লেন্ডার মেশিনের মাধ্যমে আমরা কি করি, যে অ্যাপলকে সে জুসে কনভার্ট করতেছে। তাহলে যেটাকে হচ্ছে কোনো একটা ইনপুট দিছি সেটা আমরা প্রসেস করে সে আউটপুটে পরিণত করতেছে, সেটাকে আমরা কি বলবো, সিস্টেম। সো এই হলো আমার হচ্ছে সিস্টেমের ডেফিনেশন। সো সিস্টেম মূলত হচ্ছে আমাদের দুই ধরনের সিস্টেম আছে। সিস্টেম মূলত দুই ধরনের, একটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম, আরেকটা হচ্ছে ক্লোজড লুপ সিস্টেম।
সো আমরা একটা একটা দেখি। শুরুতে আমরা হচ্ছে ওপেন লুপ সিস্টেম নিয়ে আলোচনা করি। সো একটু আগে আমরা একটা জিনিস বলতে ভুলে গেছি যে একটা সিস্টেমের দেখছিলাম না, একটা সিস্টেম যেখানে আমরা কি করতেছি, কোনো একটা ইনপুট দিচ্ছি, ফলে আমরা কি সিস্টেম আমাকে কোনো একটা আউটপুট দিচ্ছে। যে কোনো সিস্টেমের দুইটা পার্ট থাকে, একটাকে বলা হয় কন্ট্রোলার, আর একটা বলা হয় প্রসেস। কোন একটা সিস্টেমের মধ্যে এই দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে কন্ট্রোলার থাকবে, আর একটা থাকবে কি প্রসেস। এই দুইটার সমন্বয়ে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে কি সিস্টেম। তার মানে কোন একটা সিস্টেমের মধ্যে এই দুইটা পার্ট মাস্ট থাকে, একটা হচ্ছে কন্ট্রোলার, আর একটা হচ্ছে কি প্রসেস। সো প্রসেস মানে যে বুঝতে পারতেছো, যেটা হচ্ছে আমরা প্রসেসিং করবে, আমি যে কাজটা করতে যাচ্ছি সেটাই হচ্ছে মেইন কাজ, হচ্ছে প্রসেসে ঘটবে। কন্ট্রোলারের কাজটা কি? কন্ট্রোলারের কাজটা হচ্ছে প্রসেসিং এর জন্য আমার যে ধরনের ইনপুটটা দরকার সেটাতে কনভার্ট করে দেয়া। সো এখানে দিলাম হচ্ছে আমার ইনপুট। তাহলে আমার কি হলো, এখানে আমি কোনো একটা ইনপুট দিলাম, সিগন্যাল সিস্টেমটা কোথায় গেল, অর্থাৎ ইনপুটটা কোথায় গেল, কোনো একটা সিস্টেমের মধ্যে গেল, সিস্টেমটা কি দিবে, একটা আউটপুট দিবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার আউটপুটের সাথে ইনপুটের কোনো কি নেই, সংযোগ নেই। সো এটাকে বলা হয় হচ্ছে ওপেন লুপ সিস্টেম, যেখানে আমার আউটপুটের কোনো সিগন্যাল ইনপুটে আসতেছে না, সেটাকে আমরা বলা হয় কি ওপেন লুপ সিস্টেম। সো ওপেন লুপ সিস্টেমে কিছু এক্সাম্পল আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, ক্লোজ লুপ, ওইটা আমরা একটু পরে আসতেছি। ফর এক্সাম্পল ধরে নাও হিটার, ওয়াটার হিটার যেগুলো আছে, ওয়াটার হিটার বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, যে আমরা যারা মেসে বা ব্যাচেলরে থাকছি তারা একটা কাজ করতাম, যে অনেক সময় যে এখানে হচ্ছে পানি ছিল, একটা লোহার দণ্ড আমরা কি করতাম, ডুবিয়ে দিতাম পানির মধ্যে, তারপর সেটা হচ্ছে আমরা কি লাইনের মধ্যে ছিল এটা, অর্থাৎ লাইন থেকে তার নিয়ে ডিরেক্টলি কোথায় দিতাম, পানিতে হচ্ছে একটা লোহা কি করলাম, দণ্ডটা ডুবিয়ে দিতাম। তাহলে কি হইতো, পানিটা কি গরম হইতো না? করছো অনেক কেউ এরকম কি করছো, এরকম বা হিটার দেখছো কোনোদিনও? আচ্ছা, তাহলে এখানে হইতোটা কি, পানিটা কি গরম হইতো না? তাহলে তুমি ইনপুট দিচ্ছটা কি, ইনপুট দিচ্ছ তোমার হচ্ছে এই লাইনটাই, অর্থাৎ কারেন্টটা তোমার ইনপুট হিসেবে আসতেছে। তোমার টার্গেটটা কি, আউটপুটে পানিটাকে গরম করা। এখন এই সিস্টেমটা কি বুঝতে পারবে যে আসলে পানি কি গরম হয়েছে নাকি হয় নাই? বুঝতে পারবে না। কেন? সিস্টেম কখনো বুঝতে পারবে না, সেটা আমি বুঝতে পারবো। কিন্তু সিস্টেম যেহেতু বুঝতে পারতেছে না, ওই জন্য সেটাকে বলা হয় কি ওপেন লুপ সিস্টেম। অর্থাৎ আউটপুটটা আমার কি আসলে রেডি হয়েছে নাকি হয় নাই সেটা বুঝতে পারতেছে না, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে কি আমাদের ওপেন লুপ সিস্টেম। তার মানে ওয়াটার হিটারটা হচ্ছে একটি কি ওপেন লুপ সিস্টেম। আরেকটা আসে ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন আমাদের কি করা হয়? হ্যাঁ 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 ওইগুলো আছে, ওইগুলোকে বলা হয় তোমার হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। আমি ওইখানে যাচ্ছি না, আমি এখনো ক্লোজ লুপ পড়াই নাই, ওই জন্য আমি তোমার এটাকে বলা হয় তোমার ইমার্জিবল ওয়াটার হিটার বলা হয়, ইমার্জিবল ওয়াটার হিটার। ঠিক আছে, তুমি যেটা বলছো ওইটাও ঠিক আছে, ওইটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম, যেখানে হচ্ছে আমার সেন্সরের মাধ্যমে জিনিসটা হচ্ছে ডিটেক্ট করে, ওইটা হচ্ছে ক্লোজ লুপ। সো এইটা হচ্ছে আমাদের ওপেন লুপ সিস্টেম। সো এরপর আসি তোমার হচ্ছে ওয়াশিং মেশিনে। ওয়াশিং মেশিনে কি করা হয়, যে তুমি কোনো একটা কী করে দাও, টাইম সেট করে দাও যে আমার 5 মিনিট ধরে আমার কাপড়টা হচ্ছে ওয়াশ করতে হবে। সো তুমি এখানে টাইমার আছে, টাইমারের মধ্যে তুমি 5 মিনিট সেট করে দাও। এখন তোমার টার্গেট হচ্ছে কি করা, টার্গেট হচ্ছে কাপড়টা পরিষ্কার করা হচ্ছে তোমার টার্গেট, অর্থাৎ সেটা হলো আমার কি আউটপুট হচ্ছে কাপড়টাকে পরিষ্কার করা। এখন সো ওয়াশিং মেশিন কি তুমি বুঝতে পারতেছে যে আসলে কাপড় পরিষ্কার হয়েছে কি হয় নাই? তুমি করতেছো এটা কি, ইনপুটে তুমি একটা জিনিস সেট করে দিচ্ছ, তো কন্ট্রোলারে তুমি কি করে দিচ্ছ, 5 মিনিট তুমি সেট করে দিচ্ছ, সে 5 মিনিট অনুসারে কাপড়টা পরিষ্কার করবে। এখন 5 মিনিট পর কাপড় পরিষ্কার হয়েছে কি হয় নাই সেটা কিন্তু ওয়াশিং মেশিন নিজে কখনো কি করতে পারবে না, বুঝতে পারবে না। অর্থাৎ সে এখানে জিনিসটা কি অটোমেটিক না, ওই জন্য এটাকে আমরা কি বলবো ওপেন লুপ সিস্টেম। ঠিক একইভাবে তোমার হচ্ছে কি মাইক্রোওয়েভ ওভেন হচ্ছে কি আমাদের ওপেন লুপ সিস্টেম, যেখানে কি করা হয় না, যে সে নিজে বুঝতে পারে না যে আমার আসলে যে খাবার যেটা আছে সেটা আসলে নিজে গরম হয়েছে কি হয় নাই। আমি যদি তাকে যদি কন্ট্রোলার আমি যদি 1 মিনিট যদি সেট করে দিই, এখন ওই খাবারটা তো 1 মিনিটে গরম হইতেও পারে নাও হইতে পারে, তাহলে এই সিস্টেমটা বুঝতে পারবে না যে আমার আসলে
খাবারটা কি গরম হয়েছে নাকি হয় নাই। ওই জন্য মাইক্রোওয়েভ ওভেনও হচ্ছে কি একটা আমাদের ওপেন লুপ সিস্টেম। সো এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো, বা না বুঝতে পারলে একটু জানো। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকটাকে দেখাচ্ছি। সো আমাদের 2 নম্বর যে সিস্টেমটা সেটা বলা হয় ক্লোজড লুপ সিস্টেম। সো আগের মতোই যে আমাদের থাকবে এখানে হচ্ছে একটা কন্ট্রোলার, কোন একটা সিস্টেমের মধ্যে একটা কন্ট্রোলার থাকবে, তারপর সিস্টেমের মধ্যে থাকবে হচ্ছে প্রসেস, তারপর এখানে থাকবে তোমার হচ্ছে আউটপুট। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আউটপুট থেকে একটা লাইন আমরা বের করব, সেটাকে বলা হয় ফিডব্যাক সার্কিট। ফিডব্যাকের মাধ্যমে আমরা কি করব, এখানে দিব, এটার নাম হচ্ছে এরর ডিটেকশন ইউনিট। তাহলে এটা তো আমার ওপেন লুপ সিস্টেমের মতোই, যে এখানে কন্ট্রোলার ছিল, প্রসেস ছিল, অর্থাৎ এটাই হলো আমার সিস্টেম। এখন এই সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ আউটপুট থেকে আমার ডিজায়ার্ড আউটপুটে পৌঁছাইছে কিনা, বা আমি যেটা চাচ্ছি সেটা আসলে পূরণ হয়েছে কিনা, সেটার জন্য করছিটা কি, এখানে আউটপুটটা একটা লাইন বের করছি, ফিডব্যাকের মাধ্যমে আমি কোথায় দিচ্ছি, এই ইনপুটে দিয়ে আসছি। এটা হলো আমার এখানে ইনপুট দিব। তাহলে ইনপুট যাবে শুরুতে হচ্ছে কি এরর ডিটেকশন ইউনিটে, তারপর এরর ডিটেকশন ইউনিট এই আউটপুটের সাথে ইনপুটের কোনো মিসম্যাচ আছে কিনা সেটা চেক করবে, করে সেটা হচ্ছে সিস্টেমটা কি করবে, কন্ট্রোল করবে। সো এটা হচ্ছে আমাদের ক্লোজ লুপ সিস্টেমের ব্লক ডায়াগ্রাম। সো তাহলে ক্লোজ লুপ সিস্টেমের আমার এক্সাম্পল কি হইতে পারে, ক্লোজ লুপ সিস্টেমের আমার এক্সাম্পল হইতে পারে আমার এয়ার কন্ডিশনার বা এসি। এসিতে আমরা কি করি, যে কোনো একটা আমরা ডিজায়ার্ড ইনপুট কি করে দিই, আমরা সেট করে দিই, যে ধরো হচ্ছে কত, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস আমি কি করতে চাচ্ছি, আমি রুম টেম্পারেচার রাখতে চাচ্ছি কত, 20 ডিগ্রি সেলসিয়াস, আমি রুম টেম্পারেচার রাখতে চাচ্ছি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন এই 20 ডিগ্রি সেলসিয়াস দিয়ে কী করবে, এসিটাকে সে পরিচালনা করে আউটপুট দেখবে যে আসলে আমার 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাইছে কিনা। 20 ডিগ্রি সেলসিয়াস আসতে করতে আমি ইনপুট হিসেবে দিলাম, প্রেস করে আমার যাতে রুম টেম্পারেচার কত থাকে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আউটপুটটা যদি কোনো কারণে যদি 20 ডিগ্রি সেলসিয়াস না হয়ে যদি 18 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এই আউটপুট আসবে কোথায়, 18 ডিগ্রি সেলসিয়াস এ পাশ থেকে এসে কোথায় আসবে, এই এরর ডিটেকশন ইউনিটে আসবে না। তাহলে সে করবেটা কি, দেখতে পাচ্ছে যে আমার ইনপুটে যে ভ্যালুটা আমি সেট করে দিচ্ছি তার সাথে আউটপুটের সাথে কোনো কি নাই, মিল নাই। ওই জন্য সে কি করবে, সিস্টেমের টেম্পারেচার কি করা শুরু করবে, বাড়ানো শুরু করবে, কারণ আমি ইনপুটে সেট করে দিচ্ছি কত, 20 ডিগ্রি সেলসিয়াস। ওই জন্য সে এসিটাকে হচ্ছে চালাইয়ে মানে টেম্পারেচার বৃদ্ধি করে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়াইয়া কত করবে, 20 ডিগ্রি সেলসিয়াস করবে। এখন এই তাহলে আউটপুটটা এখন আমার কি করব, ফিডব্যাকের মাধ্যমে কি করব, সে সেন্সিং করে দেখবে যে এখানে আসলে 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে কিনা। দেখতে পাচ্ছে যে আমি ইনপুটে দিয়েছিলাম হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, আমার রুমের যে টেম্পারেচার সেটা পাইছি কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বোঝা যাচ্ছে কি আমার কোনো টেম্পারেচার কোনো গরমিল নেই। তাহলে এখানে এরর ডিটেকশন ইউনিটের মান কত আসবে, 0। তার মানে সে করবে এটা কি, আমার এখানে যে এসির যে কম্প্রেসর আছে সেটাকে অফ করে দিবে। অফ করে দিলে আলটিমেটলি আমার আউটপুটটা কত, 20 ডিগ্রি সেলসিয়াসে বজায় থাকবে। এখন কোনো কারণে যদি 20 ডিগ্রি সেলসিয়াস যদি কমে যায় বা বেড়ে যায়, সেইভাবে সে ইনপুট সিগন্যাল এখানে আসবে, এই কম্প্রেসরটাকে অন অফ করার মাধ্যমে সেটাকে সে কি করবে, আউটপুটটাকে আমার ডিজায়ার্ড আউটপুটে বা আমি যত ডিগ্রি সেলসিয়াস আমি রাখতে চাচ্ছি সেইভাবে সে কি করবে, রুমের টেম্পারেচারটাকে কন্ট্রোল করবে। এটাই হচ্ছে আমাদের হচ্ছে কি ক্লোজ লুপ সিস্টেমের এক্সাম্পল। এটা বুঝা গেছে? হ্যালো, ওকে। সো একটু আগে আমরা একটা এক্সাম্পল দিছিলাম না, যে ড্রোনের যে ব্যাপারটা বলছিলাম না। আচ্ছা, ড্রোনের ব্যাপারটা আমি একটু পরে আসতেছি। তারপর তুমি চিন্তা করো যে ওয়াটার লেভেল ডিটেক্টর, বাসাবাড়িতে আমাদের যে ট্যাঙ্ক যেগুলো আছে, পানির ট্যাঙ্ক, সে পানির ট্যাঙ্কে আমরা এখন নর্মালি কি ইউজ করি, ওয়াটার লেভেল ডিটেক্টর। সেটা কি করে, এখানে আমার ট্যাঙ্ক আছে একটা পানির ট্যাঙ্ক,
এখানে ধরো আমি একটা সেন্সর লাগাই দিলাম, এখানে এইটা হচ্ছে আমার সেন্সর। সেই সেন্সরটা কি করবে, যে পানির লেভেলটা আমার এই লেভেল আসছে কিনা সে চেক করবে। সেন্সর প্রতি মুহূর্তে জিনিসটা চেক করবে। তো এই সেন্সরের সাথে আমার কানেকশন আছে হচ্ছে তোমার হচ্ছে কার সাথে, মোটরের সাথে। তাহলে ফর এক্সাম্পল ধরো না কোনো একটা মোমেন্টে পানির লেভেল ছিল হচ্ছে এই জায়গাতে, তাহলে সেই সেন্সরে চেক করবে এটা কি, যে পানির লেভেল আসলে আমার এই লেভেল আসছে কিনা। সো সে দেখতেছে যে পানির লেভেল এখনো এই লেভেলে পৌঁছায় নাই, তাহলে সেই সেন্সরে মোটরটা কি করবে না, সিগন্যাল দিবে, সরি সেন্সরটা হচ্ছে তোমার মোটরে সিগন্যাল দিবে যে না আমার পানির লেভেলটা আমার এখনো এখানে আসে নাই। তার মানে মোটরটা চলতে থাকবে, তার মানে সে পানি আরও বাড়তে থাকবে। তাহলে পানি বাড়তে বাড়তে এই লেভেল আসলো, এখনো দেখা যাচ্ছে কি আমার পানির লেভেলটা এখনো পিকে এখনো পৌঁছায় নাই, ওই জন্য মোটর এখনো কি থাকবে, চালু থাকবে। যখনই সেন্সর পানিটা বাড়তে 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 পিক লেভেলে যখন পৌঁছায় গেছে, তখন সেন্সর ডিটেক্ট করবে কি যে পানির লেভেল এখন কি পিকে পৌঁছে গেছে। সেই সেন্সরটা তখন করবে এটা কি, মোটরকে সিগন্যাল দিয়ে কি করে দিবে, অফ করে দিবে। তাহলে এখানে আমার আউটপুটটা হচ্ছে কি, পানির ট্যাঙ্ক পূর্ণ হয়েছে কিনা সেটা চেক করা। সেটা আমরা কি প্রতি মুহূর্তে অটোমেটিক চেক করতেছে, নাকি আমাকে যে দেখতে হচ্ছে জিনিসটা, দেখতে পাচ্ছি যে এখানে সেন্সরের মাধ্যমে জিনিসটা অটোমেটিক হচ্ছে। ওই জন্য আমরা এটাকে বলতেছি ক্লোজড লুপ সিস্টেম। অর্থাৎ এই সেন্সরটা আমার প্রতি মুহূর্তে চেক করে, সেন্সরটা হচ্ছে প্রতি মুহূর্তে চেক করে আউটপুটের যে পানির লেভেলটা সেটা কি করতেছে, ইনপুটে দিচ্ছে। দেখতে পাচ্ছে যে আমার পানির লেভেলটা হচ্ছে পূর্ণ এখনো হয় নাই, ওই জন্য মোটরটা কি করতেছে, চালু রেখে আমার আউটপুটে পানির লেভেলটা হচ্ছে বাড়াচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের একটা যে ওয়াটার লেভেল ডিটেক্টর হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম। এখানে কোনো কোশ্চেন আছে? সো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের ক্লোজ লুপ সিস্টেমের হচ্ছে এক্সাম্পল। ওকে, সো কন্ট্রোল সিস্টেম মোটামুটি হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং একটা অনেকটা ভাস্ট টপিক। যে এখানে আসলে কন্ট্রোল সিস্টেম সম্পর্কে খুব বেশি তুমি যদি ভালো একটু আইডিয়া নিতে চাও, তোমাকে আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া লাগবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে তোমার হচ্ছে ম্যাথমেটিক্সের একটা পার্ট, যেমন হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের একটা পার্ট। সো যেহেতু এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটু বিএসসি লেভেলে করানো হয় ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলো, সো যেহেতু আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করানো যেহেতু সম্ভব হচ্ছে না, সো আমরা মানে জিনিসটা খুবই কোর থেকে জিনিসটা আসলে বোঝানো সম্ভব না। সো মোটামুটি যতটুকু জানলে আমরা মোটামুটি ম্যাথগুলো আসলে সলভ করতে পারবো, যেগুলো হচ্ছে আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আসে, আমরা ততটুকু আসলে আমরা বেসিকটা দিয়ে যাবো আর কি। সো আমরা যে কথাটা বলতেছি এটার নাম হচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করার আগে আমরা আরেকটা একটু জিনিস দেখে আসি। সেটা হচ্ছে আমাদের এখানে আমরা খুবই একটা পরিচিত একটা সিগন্যাল নিয়ে কাজ করব, সেটার নাম হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল, যেটাকে আমরা হচ্ছে ইউ অফ টি দ্বারা রিপ্রেজেন্ট করি, ইউনিট স্টেপ সিগন্যাল। সো ইউনিট স্টেপ সিগন্যাল ডেফিনেশনটা হচ্ছে এমন যে ইউ এফ টি ইকুয়ালস টু, এটার মান 1 হবে যখন টি এর মানটা যখন 0 চেয়ে যখন বড়, অর্থাৎ সময়ের মানটা যখন 0 চেয়ে বড় তখন এই ফাংশনের মানটা হচ্ছে 1, আর যখন টি এর মানটা হচ্ছে 0 চেয়ে ছোট তখন সেটা মান হচ্ছে কত, 0। তাহলে এই জিনিসটা যদি আমরা একটু যদি গ্রাফিক্যালি যদি দেখতে চাই, তাহলে ইউনিট স্টেপ সিগন্যালটা দেখতে কেমন হয় সেটা একটু দেখি। এটা হলো আমার ইউনিট স্টেপ সিগন্যাল ইউ অফ টি। x অক্ষ বরাবর আমার আছে হচ্ছে সময়, এটা হচ্ছে আমাদের 0 লেভেল। সো দেখতে পাচ্ছ যে সময়ের মানটা যখন 0 চেয়ে যখন বড় তখন এটা মান হয়ে যাবে কত, 1, এটা মান হচ্ছে 1। আর সময়ের মানটা যখন 0 চেয়ে যখন ছোট তখন সেটা মান থাকবে কত, 0। তাহলে এইটা দেখতে হচ্ছে আমার হচ্ছে কি, আচ্ছা আমাদের সেশনটা একটু চেঞ্জ হচ্ছে, যে নতুন লিঙ্কে তোমরা একটু প্রবেশ করো আর কি।
সো আমরা যেখানে ছিলাম যে আমরা পড়াশোনা করতেছিলাম ইউনিট স্টেপ সিগন্যাল, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ অফ টি দিয়ে। তাহলে সো ইউ অফ টিকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে, যে ইউ অফ টি হচ্ছে যে টি এর মানটা যখন জিরো চেয়ে যখন বড় তখন সেটার নাম ভ্যালু হয় হচ্ছে 1, আর টি এর মানটা যখন হচ্ছে জিরো চেয়ে যখন ছোট সেটা মান হয় হচ্ছে 0। তাহলে ইউনিট স্টেপ সিগন্যালের চেহারা দেখতে এরকমই হবে, যে যখন টি এর মানটা হচ্ছে জিরো চেয়ে যখন বড় সেটা ভ্যালু হচ্ছে 1 থাকতেছে, আর যখন টি এর মানটা যখন জিরো চেয়ে ছোট সেটা মান থাকতেছে কত, 0। তার মানে এটা হচ্ছে আমার ইউনিট স্টেপ সিগন্যাল। আমরা পুরো কন্ট্রোল সিস্টেমে আমরা ইউনিট স্টেপ সিগন্যাল নিয়ে কিছু কথাবার্তা থাকবে। সো ওই জন্য ইউনিট স্টেপ সিগন্যালটা তোমাদের দেখাই দাও। ইউনিট স্টেপ সিগন্যাল কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা, তোমরা তো আশা করি এসি সার্কিট পড়ছো বা ডিপ্লোমাতেও পড়ছো, যে আমরা করতাম কি তখন, যে ধরো কোনো একটা সিগন্যাল, ধরো সাইন ওয়েভ, যে সাইন ওয়েভটা কী ছিল, সময়ের উপর ডিপেন্ডেন্ট ছিল না। ধরো এটা ধরো ভি অফ টি হইলো, অথবা এই ভোল্টেজটা, অর্থাৎ এই ভোল্টেজের ওয়েভ ফর্মটা কি সময়ের উপর ডিপেন্ডেন্ট না, ওই জন্য সেটা আমরা লিখতাম কি ভি অফ টি দিয়ে না। ভি অফ টি দ্বারা কি বোঝাচ্ছে, এটা একটা ভোল্টেজের ইকুয়েশন যেটা হচ্ছে কি সময়ের উপর ডিপেন্ড করে। সেটা কীরকম ছিল, ভি এম সাইন ওমেগা টি প্লাস থেটা, এটা তো ছিল ইকুয়েশনটা, বা তোমার কজ ওমেগা টি হইতে পারে। সো এটাই ছিল হচ্ছে আমার কি ভোল্টেজের ইকুয়েশন। অথবা তোমরা এভাবে লিখতে যে কারেন্ট ইকুয়ালস টু আই এম সাইন বা কজ ওমেগা টি প্লাস থেটা, এভাবে লিখতে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কারেন্টের মানটা কার উপর ডিপেন্ডেন্ট, সময়ের উপর ডিপেন্ডেন্ট না, যেটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। ওই জন্য এটাকে আমরা বলি হচ্ছে, এটা হচ্ছে একটা টাইম ডোমেইন সিগন্যাল। কি বলা হয় এটাকে, টাইম ডোমেইন সিগন্যাল, যেটার ভ্যালুটা হচ্ছে কি সময়ের উপর ডিপেন্ডেন্ট। যে সকল সিগন্যালের ভ্যালুগুলো সময়ের উপর ডিপেন্ডেন্ট সেগুলোকে বলা হয় কি টাইম ডোমেইন সিগন্যাল। সো এখন আজকে আমরা নতুন এক ধরনের ডোমেইন শিখবো, সেটাকে বলা হয় ল্যাপ্লাস ডোমেইন বা এস ডোমেইন। সো যেটা বলতেছিলাম, আমরা এখন শিখবো হচ্ছে তোমার ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যে কোন একটা সিগন্যাল ধরে নাও বি অফ টি, বি অফ টি দ্বারা কি বুঝতে পারতেছি, এটা হচ্ছে একটা ভোল্টেজের ইকুয়েশন যেটা হচ্ছে কি টাইম ডোমেইনে আছে, যেটা হচ্ছে সময়ের উপর ডিপেন্ডেন্ট। সো এটাকে যখন তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা, এলটি দিয়ে আমি বোঝাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা তখন এই ভি অফ টিকে রিপ্রেজেন্ট করা হয় এভাবে ভি অফ এস, অর্থাৎ এখানে বড় হাতের আই ভি বসবে। তোমরা যদি ভোল্টেজটাকে ছোট হাতের বি দ্বারা রিপ্রেজেন্ট করো ভি অফ টিতে, এখানে ল্যাপ্লাস ডোমেইন যখন করবা বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন করবা তখন এই ভিটাকে হচ্ছে কি বড় হাতে দিতে হবে, এবং ব্র্যাকেটে দিতে হবে কি এস। এই এস দ্বারা মূল্য বোঝাচ্ছে তোমার হচ্ছে এস ডোমেইন বা ল্যাপ্লাস ডোমেইন। ল্যাপ্লাস ডোমেইনে তোমার হচ্ছে ওই টাইম ডোমেইনে যেমন টি দ্বারা রিপ্রেজেন্ট করে, একইভাবে ল্যাপ্লাস ডোমেইনে এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে, এস দ্বারা রিপ্রেজেন্ট করে। ঠিক একইভাবে আই অফ টি দ্যাট ইজ কারেন্ট, যেটা হচ্ছে কোন ডোমেইনে আছে, টাইম ডোমেইনে, সেইটাকে যখন তুমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা তখন সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেখতে এরকম হবে, বড় হাতের আই ব্র্যাকেটে থাকবে কি এস, এস দ্বারা বোঝাচ্ছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে, এবং সেটা আছে কোথায়, এস ডোমেইনে। যেখানে যেখানে তুমি এস দেখতে পাবো ব্র্যাকেটে, বুঝে নিবা যে এটাকে কি করা হয়েছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে নেওয়া হয়েছে। এখানে কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখতেছিলাম যে আমরা এতদিন পর্যন্ত যে কারেন্টটাকে পড়াশোনা করে আসছি সেটা কি ছিল, যে আই অফ টি, অর্থাৎ কারেন্টটাকে আমরা রিপ্রেজেন্ট করতাম এভাবে যে আই এম কস ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে দেখতে পাচ্ছি যে কারেন্টের মানটা কার উপর ডিপেন্ড করতেছে, সময়ের উপর না, কারণ দেখতে পাচ্ছি সময়ের সাথে সাথে কি হচ্ছে, কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। ওই জন্য এটাকে বলতাম আমরা কি টাইম ডোমেইন সিগন্যাল। ওই জন্য এখানে ব্র্যাকেটে কি দিতাম, টি দিতাম। টি দ্বারা বুঝতে পারতাম যে সময়ের সাথে সাথে এই কারেন্টের মানটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যেটা আমরা এখানে সিগন্যাল দেখে বুঝতে পারতেছি। সো এটাকে আমরা বলতেছি কি টাইম ডোমেইন সিগন্যাল। ঠিক একইভাবে আমরা এখন নতুন এক ধরনের টাইম ডোমেইন নিয়ে আলোচনা করব, সেটাকে বলতেছি আমরা ল্যাপ্লাস ডোমেইন, বা সেটাকে এস ডোমেইনও বলা হয়। তাহলে একটু খেয়াল করো, কোন একটা সিগন্যাল ধরে নাও বি অফ টি, যেটা আমরা চিনি হচ্ছে ভোল্টেজ, যেটা কিসে আছে, টি দিয়ে বুঝতে পারতেছি, সেটা হচ্ছে টাইম ডোমেইনে আছে। এখন এটাকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করা হবে এভাবে, বি অফ ব্র্যাকেটে এস,
ব্র্যাকেট এস দ্বারা বোঝাচ্ছে সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে। আর আই অফ টি যেটা হচ্ছে কি সময়ের উপর ডিপেন্ডেন্ট একটা সিগন্যাল, ধরে নাও এটা হচ্ছে একটা সময়ের উপর ডিপেন্ডেন্ট একটা সিগন্যাল। এখন এটাকে কি করা হবে, ল্যাপ্লাস যখন ট্রান্সফর্ম করা হবে তাহলে সেটা দেখতে কি হবে আই অফ এস, অর্থাৎ এই আই অফ টি হয়ে যাবে কি আই অফ এস। এই জিনিসটা দেখতে নতুন একটা সিগন্যাল হবে, সেটা আমরা আপাতত যেহেতু আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেহেতু করতেছি না ওই জন্য এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে সেটা আমরা দেখাচ্ছি না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আই অফ টিকে তুমি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করো তাহলে আই অফ টিকে তুমি রিপ্রেজেন্ট করবা আই অফ এস দিয়ে ইকুয়ালস টু এই জিনিসটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে সেটা আমরা যেহেতু এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়াশোনা করছি না ওই জন্য আমরা এই জিনিসটা দেখাচ্ছি না। জাস্ট এতটুকু মনে রাখো যে ব্র্যাকেটে এস থাকা মানে হচ্ছে সেটা কি করা হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে। আর ব্র্যাকেটে বুঝি নেই ওইটাকে হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা সেটাকে বলা হয় ল্যাপ্লাস ডোমেইন বলা হয়। আর এস মানে কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এস মানে তোমার হচ্ছে এখানে কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি আসে, বা এস কে বলা হয় মেইনলি হচ্ছে এস ডোমেইন করা হয়েছে বা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয়েছে। এস মানে হচ্ছে এটা, এস এর মান হচ্ছে সিগমা প্লাস জে ওমেগা। এইটা হচ্ছে একটা কি কমপ্লেক্স জিনিস না, ওই জন্য এটাকে বলা হয় কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে? সো আমরা যেটা বলতেছিলাম যে আমরা এস ইকুয়ালস টু সিগমা প্লাস জে ওমেগা, এটাকে বলা হয় সিগমা। সো এস এর মানটা হচ্ছে এরকম যে সিগমা প্লাস জে ওমেগা। ওমেগা মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, আর সিগমাকে বলা হয় তোমার হচ্ছে নেপিয়ার ফ্রিকোয়েন্সি। সো এগুলো আমাদের আসলে লাগবে না এখন আপাতত। সো আমরা যদি সিগমার মানটা যদি 0 বসাই দিই তাহলে আমার এস এর মান দাঁড়াচ্ছে কত জে ওমেগা, তাই তো? সো আমাদের এখন আমাদের যে ক্যালকুলেশন হবে সেখানে আমরা যত জায়গায় হচ্ছে এস দেখবো সেখানে আমরা বসাবো কি জে ওমেগা, যে জায়গায় জে ওমেগা দেখবো সেখানে এস বসাবো, ঠিক আছে? ওকে, এটা আসলে হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স একটা টার্ম আছে, আর হচ্ছে তোমার হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স বলে একটা কথা আছে। সো আমরা মূলত হচ্ছে আমরা স্টেডি স্টেট রেসপন্স নিয়ে কাজ করব। সো স্টেডি স্টেট রেসপন্সে হচ্ছে আমাদের হচ্ছে সিগমার যে ভ্যালুটা সেটা হচ্ছে 0 থাকে, আর তুমি যদি ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে যদি কাজ করো সেখানে হচ্ছে সিগমার মানটা 0 থাকে না, সেটা ডিফারেন্ট ভ্যালু থাকে। সো আমরা যেহেতু ট্রানজিয়েন্ট রেসপন্স নিয়ে আমরা কাজ করব না, আমরা স্টেডি স্টেট ভ্যালু নিয়ে কাজ করব, ওই জন্য আমরা সিগমার মানটা 0 ধরে নিচ্ছি। স্টেডি স্টেট বা ট্রানজিয়েন্ট ভ্যালু এই নাম এগুলো শুনছো বা পড়ছো কি আগে? ট্রানজিয়েন্ট, আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন মানে কি? ট্রান্সফার ফাংশনকে আমরা টি এফ দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, সংক্ষেপে লিখতেছি আর কি। সো আমরা এখন নতুন একটা টার্ম শিখবো, সেটা নাম হচ্ছে তোমার ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন সমান কি? যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট, অর্থাৎ আউটপুট কি একটা টাইম ডোমেইন সিগন্যাল না, সেই আউটপুটটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি সেই যে ভ্যালুটা পাবো সেটা ডিভাইডেড বাই ইনপুটের যে সিগন্যাল যেটা আছে সেটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে যে ভ্যালুটা পাবো এই দুইজনের যে রেশিওটা সেটাকে আমরা বলতেছি ট্রান্সফার ফাংশন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ আউটপুট, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আউটপুটকে যদি আমরা ল্যাপ্লাস যদি ট্রান্সফর্ম করি, অর্থাৎ আউটপুট সিগন্যালটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বি আউটপুট। যদি একটু আগে বললাম যে যদি ল্যাপ্লাস যদি ট্রান্সফর্ম করি তাহলে টাইম ডোমেইন সিগন্যালটা কিসে কনভার্ট হয়ে যায়? এস ডোমেইনে। তাহলে এখানে দিব হচ্ছে এস, মানে বোঝাচ্ছে কি আউটপুট সিগন্যালের ল্যাপ্লাস ট্রান্সফর্ম। নিচে লিখছে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইনপুট, অর্থাৎ ইনপুট সিগন্যালের কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো ইনপুট সিগন্যাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেমনে লিখবো? বি ইনপুট যেভাবে আছে ওইভাবেই দিব, জাস্ট টি এর জায়গায় কি বসে দিব
এস বসাবো। তার মানে এটাই হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশনের ফর্মুলা, যে বি আউটপুট এস ডিভাইডেড বাই বি ইনপুট এস, অর্থাৎ আউটপুটের ল্যাপ্লাস ডোমেইন ডিভাইডেড বাই ইনপুটের ল্যাপ্লাস ডোমেইনের যে অনুপাতটা, সেটাকে আমরা বলবো কি ট্রান্সফার ফাংশন। এটা ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? একটু আমাকে একটু জানাও। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অর্ডার অফ এ সিস্টেম। কোন একটা সিস্টেমের অর্ডারটা আমরা হচ্ছে কিভাবে হচ্ছে ডিফাইন করব, বা কোন একটা সিস্টেমের অর্ডারটা আমরা কেমনে বের করবো, আজকে আমরা সেই জিনিসটা দেখবো। সো অর্ডার দুইভাবে তুমি চিন্তা করতে পারো, আমরা একটা ওয়েতে একটা দেখতেছি। সো ফার্স্ট ওয়েটা হচ্ছে সার্কিটের স্টোরিং এলিমেন্ট দেখে। সার্কিটের স্টোরিং এলিমেন্ট দেখে আমরা কি করতে পারবো, যে সিস্টেমের অর্ডারটা আমরা হচ্ছে কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। এখন স্টোরিং এলিমেন্ট আমাদের আছে কয়টা? ইলেকট্রিক্যাল আমাদের স্টোরিং এলিমেন্ট আছে কয়টা? স্টোরিং এলিমেন্ট থাকে মোটামুটি দুইটা। একটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডাক্টর, একটা হচ্ছে কি, তোমরা একটু সাইলেন্ট থাকিও ক্লাসে। সো যেটা বলতেছিলাম আমরা, যে সার্কিটের স্টোরিং এলিমেন্ট দেখে আমরা কি করতে পারবো, সার্কিটের অর্ডারটা, সিস্টেমের অর্ডারটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্টোরিং এলিমেন্ট থাকে নর্মালি ইলেকট্রিক্যালে দুইটাই স্টোরিং এলিমেন্ট থাকে, একটা হচ্ছে তোমার হচ্ছে ইন্ডাক্টর, আরটা হচ্ছে কি ক্যাপাসিটর। সো ফর এক্সাম্পল ধরো আমার কাছে এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখানে আমি ইনপুট সিগন্যাল দিলাম, এখানে আছে রেজিস্টার, এখানে আছে ক্যাপাসিটর। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে স্টোরেজ এলিমেন্ট আছে কয়টা? একটা না, সেটা হচ্ছে কি ক্যাপাসিটর। তাহলে এখানে এক ধরনের স্টোরেজ এলিমেন্ট আছে, ওই জন্য এটার অর্ডার হচ্ছে কত? অর্ডার 1, বা সেটাকে অনেক সময় বলা হয় ফার্স্ট অর্ডার সার্কিট। তাহলে এই সার্কিটটা হচ্ছে একটা কি, একটা ফার্স্ট অর্ডার সার্কিট। কেন? কারণ দেখতে পাচ্ছি এখানে এক ধরনের স্টোরেজ এলিমেন্ট আছে। এখন সার্কিটটা যদি এরকম হইতো, এটা হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে আমাদের কি ইন্ডাক্টর, তাহলে এখানে কয় ধরনের স্টোরেজ এলিমেন্ট আছে? এক ধরনের, সেটা হচ্ছে কে এল, অর্থাৎ ইন্ডাক্টর। তার মানে এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সার্কিটের চিত্র। ঠিক একইভাবে যে আমরা সার্কিটটা যদি এরকম হয়, সো এখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে, একটা ক্যাপাসিটর আছে। তাহলে এখানে কয় ধরনের স্টোরেজ এলিমেন্ট আছে? দুই ধরনের। তো দুই ধরনের যেহেতু স্টোরেজ এলিমেন্ট আছে, তাহলে এটা এই সার্কিটটার নাম হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট। এই সার্কিটের নাম হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট। এখানে কি কোনো কোশ্চেন আছে কিনা? তোমাদের এখানে কোনো কোশ্চেন আছে এই টপিকেতে? ঠিক আছে। এখন আমরা তো সার্কিট দেখে তো শিখলাম যে কোনো একটা সার্কিটকে কিভাবে আমরা কি আসলে ফার্স্ট অর্ডার সার্কিট বলবো না কি হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিট বলবো। এখন আমরা কন্ট্রোল সিস্টেমে আরেক ধরনের মানে একটা ডিফারেন্ট ওয়েতে আমরা হচ্ছে অর্ডারটা আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে কি সিস্টেমের ট্রান্সফার ফাংশন থেকে। সিস্টেমের ট্রান্সফার ফাংশনের হরে এস এর
সর্বোচ্চ পাওয়ারটাই হলো কি আমার অর্ডার। কি লিখছি আমি এখানে? সিস্টেমের, কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনের হরে এস এর যে সর্বোচ্চ যে পাওয়ার যেটা থাকবে সেটাই হচ্ছে আমার সিস্টেমের অর্ডার। ফর এক্সাম্পল আমি কোন একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশন এরকম দিলাম যে এস ডিভাইডেড বাই এস প্লাস 25 ডিভাইডেড বাই কত? এস প্লাস 25। এটা হলো আমার একটা ট্রান্সফার ফাংশন। এগুলো আসলে ট্রান্সফার ফাংশনগুলো কেমন আসছে এগুলো আসলে তোমাদের এই লেভেলে পড়ানো হয় না। সো এই ধরনের ট্রান্সফার ফাংশন তোমরা হচ্ছে কোয়েশ্চেনে দেখবা আর কি, কেমনে আসছে ওটা দেখাচ্ছি না, জাস্ট এই কোয়েশ্চেন থেকে আমরা বিভিন্ন ডেটা আসলে আমাকে বের করতে হবে, আমরা জাস্ট ওইগুলো দেখবো আর কি। সো ধরে নাও একটা ট্রান্সফার ফাংশন আমি এরকম দিলাম যে ট্রান্সফার ফাংশন ইকুয়ালস টু 25 ডিভাইডেড বাই এস প্লাস 25। সো এখানে দেখতে পাচ্ছি যে এই ট্রান্সফার ফাংশনের হর কোনটা? হর হচ্ছে এস প্লাস 25। এই হরের মধ্যে এস এর সর্বোচ্চ পাওয়ারটা কত? এখানে এস আছে একটা, সেটার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত? 1 না? তাহলে বলতে পারি এটা ওর অর্ডার হচ্ছে কত? এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার সার্কিটের ট্রান্সফার ফাংশন, অর্থাৎ এটার অর্ডার হচ্ছে কত? 1। অর্থাৎ এটা হচ্ছে কি একটা ফার্স্ট অর্ডার সার্কিটের ট্রান্সফার ফাংশন। ঠিক একইভাবে কোন একটা ট্রান্সফার ফাংশন যদি এরকম হইতো যে এস স্কোয়ার প্লাস 50s প্লাস 25 ডিভাইডেড বাই 25, তাহলে এখানে দেখা যাচ্ছে কি আমাদের হর কোথায়? হর হচ্ছে এখানে। হরের মধ্যে সর্বোচ্চ এস এর সর্বোচ্চ পাওয়ারটা কত? দেখা যাচ্ছে এখানে এস এর পাওয়ার আছে 1 আর এখানে এস এর পাওয়ার আছে 2, তাহলে এখানে এস এর পাওয়ার সর্বোচ্চ হচ্ছে 2, ওই জন্য সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার সার্কিটের ট্রান্সফার ফাংশন, বা বলতে পারো এটার অর্ডার হচ্ছে কত? 2। বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার আছে? এখানের মধ্যে যে অর্ডার যেটা বুঝাইলাম সেখানের মধ্যে কোনো সমস্যা থাকলে আমাকে একটু জানাও। কারো সমস্যা আছে? আশা করি সমস্যা নাই। সো আমরা নেক্সট দিকে মুভ করতেছি। সো এখন আমরা একটা টার্ম পড়বো, সেটার নাম হচ্ছে তোমার আউটপুট রেসপন্স। আউটপুট রেসপন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? সো ধরুন আমার কাছে এখানে একটা ড্রোন আছে, এটা বর্তমানে ভূমি থেকে আছে হচ্ছে তোমার হচ্ছে 10 মিটার উচ্চতায়। এখন এই ড্রোনটাকে আমি হচ্ছে কমান্ড দিলাম যে তুমি ভূমি হতে কত উচ্চতায় ওঠো, ভূমি থেকে, অর্থাৎ এই ভূমি হতে তুমি 100 মিটার উচ্চতায় ওঠো। তাহলে এখন আমি এই মোমেন্টে, অর্থাৎ সে যখন হচ্ছে 10 মিটারে ছিল, আমি করলাম কি তাকে হচ্ছে কমান্ড দিলাম যে তুমি ভূমি হতে কত মিটার উচ্চতায় ওঠো, 100 মিটার। তো ধরিলাম এটা হচ্ছে 100 মিটার। তাহলে তাকে আমি কি এখানে হঠাৎ করে কমান্ড দিলাম না, তাহলে আমার কমান্ড সিগন্যালটা তার কাছে এভাবে গেল। এখন কি ড্রোনটা কি হঠাৎ করে কি ভূমি থেকে এভাবে উঠে যেতে পারবে আমার মতো করে? এই মোমেন্টে ইনস্ট্যান্টলি উপরে উঠে যেতে পারবে? আনসার হচ্ছে না, ড্রোন উঠতে একটু সময় লাগবে। সে এখানে গিয়ে একটু এখানে কি করবে, আপ অ্যান্ড ডাউন করতে করতে তারপর কি হবে, এরপরে গিয়ে কি এখানে 100 মিটার উচ্চতায় স্থির হবে। অর্থাৎ এখান থেকে এতটুকু পরিমাণ যে ডিস্টেন্সটা, সেটার নাম হচ্ছে আমার, সেটা হচ্ছে কি 100 মিটার। অর্থাৎ আমি কোনো একটা ইনপুট সিগন্যাল দিলাম ড্রোনে যে তুমি 100 মিটার উচ্চতায় উঠাও, তাহলে সে করবে এটা কি, যে আমার সিগন্যাল দেওয়ার সাথে সাথে সে কি করতে পারবে না, 100 মিটার উচ্চতায় পৌঁছাতে যেতে পারবে না, তার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে। সে কি করতেছে, এখানে উঠে আস্তে উঠছে 100 মিটার উচ্চতা থেকে একটু উপরে উঠবে, আবার একটু নিচে নামবে, করতে তারপর সে 100 মিটারে স্থির হবে। সো এই যে আমি যে ইনপুট সিগন্যাল দিলাম যে সাথে সাথে সে 100 মিটার উচ্চতায় ওঠার কথা ছিল, সে 100 মিটার যে উচ্চতা উঠতেছে না, সে কি আস্তে আস্তে উঠতেছে, এটাকে বলা হয় তোমার হচ্ছে আউটপুট রেসপন্স। অর্থাৎ আমি ইনপুটে যে এরকম সিগন্যাল দিলাম, সে কি ওই রকমই উঠতেছে, নাকি তার বিহেভিয়ারটা কেমন, সে কি আস্তে আস্তে উঠতেছে, বা এভাবে দোল খেয়ে গিয়ে স্থির হচ্ছে, নাকি এভাবে ডিরেক্টলি গিয়ে সে চলে যাচ্ছে,
ওর যে রেসপন্সটা সেটাকে বলা হয় কি আউটপুট রেসপন্স। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এটা গেলে ড্রোনের বেলায়, যে আমরা একটু লিফটের বেলায় আসি। লিফটের বেলায় কি দেখতেছি, যে ধরো তোমার কাছে একটা কন্ট্রোল প্যানেল আছে, এটা হচ্ছে আমার হচ্ছে গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে লেভেল 2, এটা হচ্ছে আমাদের হচ্ছে লেভেল 3, এটা হচ্ছে আমাদের হচ্ছে লেভেল 4। এখন ধরো তুমি কন্ট্রোল প্যানেল লিফটে তুমি প্রেস করছো হচ্ছে 3। এখন লিফট করবে এটা কি, লিফট কি প্রথমে 3 তলায় উঠে, 3 তলা যদি যেতে হয় সে কি 3 তলা অতিক্রম করে 4 তলায় গিয়ে তারপরে এখানে হচ্ছে আস্তে আস্তে কি এরকম কি করে যে 4 তলায় উঠে গেছে, তারপর আবার 2 তলায় নামছে, এবং করতে 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 তারপর হচ্ছে 3 তলায় গিয়ে ফিক্সড হয়েছে। লিফট কি এরকম করে? এরকম করে না। তাহলে আমার এটা হচ্ছে লিফটের রেসপন্সটা, আউটপুট রেসপন্সটা, লিফটের আউটপুট রেসপন্সটা এরকম না। লিফটের আউটপুট রেসপন্স কীরকম, যে তুমি করছোটা কি, যখন তুমি 3 প্রেস করছো তার মানে কি তুমি একটা সিগন্যাল তুমি দিয়ে দিচ্ছ তাকে, এটা হচ্ছে তোমার হচ্ছে ইনপুট সিগন্যাল। এখন তোমার টার্গেট কি লিফটটা যাতে এই লেভেলে কি চলে আসে। এখন লিফট করবে এটা কি এরকম ধীরে 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 উঠে এখানে গিয়ে কি হবে 3 তলায় গিয়ে স্থির হবে। তাহলে এখন আমার তো ইনপুট সিগন্যাল দিচ্ছি, হঠাৎ করে 3 যখন প্রেস করছি সে কোথায় চলে গেছে, 3-এ চলে গেছে। এখন লিফট তো হঠাৎ করে 3-এ যাচ্ছে না, লিফট কি করতেছে এভাবে আস্তে 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 3-এ গিয়ে ফিক্স হচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমার হচ্ছে আউটপুট রেসপন্স, অর্থাৎ লিফটটা আমার ইনপুটের সাথে কিভাবে রেসপন্স করতেছে সেটাকে আমরা বলতেছি আউটপুট রেসপন্স, আর এটা হচ্ছে আমাদের ইনপুট সিগন্যাল। বুঝা গেছে আউটপুট রেসপন্স জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমার সিস্টেমটা কিভাবে আসলে কাজ করতেছে সেটা হচ্ছে আউটপুট রেসপন্স। বুঝা গেছে আশা করি। কি আবার একটু রিপিট করা লাগবে নাকি? ওকে, ওকে। সো আমাদের আউটপুট রেসপন্স বোঝা শেষ। সো নেক্সট ক্লাসে আমরা আউটপুট রেসপন্সটা যদি আমরা একটু দেখতে চাই, যে এটা হচ্ছে আমাদের সময় ছিল হচ্ছে যে 0। আমি কি করছিটা কি, যে এখানে একটা ইউনিট স্টেপ সিগন্যাল দিলাম। এটা কি ইউনিট স্টেপ সিগন্যাল না? যে যখন টি এর মানটা যখন 0 চেয়ে যখন বড় তখন তার মান হচ্ছে কত 1, আর যখন টি এর মানটা যখন 0 চেয়ে যখন ছোট তার মান হচ্ছে কত 0। তাহলে এই সিগন্যালটা দেখতে একটা কি ইউনিট স্টেপ সিগন্যাল না? জি। সো কোন একটা সিস্টেমে যখন আমি ইউনিট স্টেপ সিগন্যাল দিব তখন আউটপুটের যে রেসপন্সটা, অর্থাৎ আমার সিস্টেমের যে রেসপন্স, যেরকম রেসপন্স শো করবে সেটাকে বলা হয় ইউনিট স্টেপ রেসপন্স। আমি আবার বলতেছি, যখন কোনো একটা সিস্টেমে আমি ইউনিট স্টেপ সিগন্যাল যখন দিব তখন আমার আউটপুটটা যেভাবে রেসপন্স করবে সেটার নাম হয় ইউনিট স্টেপ রেসপন্স। তাহলে ধরে নিলাম আমার আউটপুট রেসপন্সটা এভাবে রেসপন্স করতেছে, সেভাবে আস্তে 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 গিয়ে ওই 1 একটু পরে গিয়ে কী হচ্ছে ফিক্সড হচ্ছে, অর্থাৎ এভাবে দোল খেয়ে খেয়ে আস্তে আস্তে কী হচ্ছে ইনপুটে ফিক্সড হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমার আউটপুট রেসপন্স, বা যেটাকে আমরা বলতে পারি, একটু আগে বলছিলাম এটাকে আউটপুট রেসপন্স বলতে পারো, বাট এই পার্টিকুলার ক্ষেত্রে সেটার নাম হচ্ছে ইউনিট স্টেপ রেসপন্স। অর্থাৎ আউটপুট রেসপন্সের এই নামটা এক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলতে গেলে, এটার নাম আউটপুট রেসপন্স ঠিক আছে, কিন্তু আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলতে যাই সেটার নাম হচ্ছে কি ইউনিট স্টেপ রেসপন্স। আর এটা হলো আমার কি ইনপুট। সো এই হলো আমার হচ্ছে ইনপুট এবং আউটপুট রেসপন্সটা। সো এখানে কিছু এই রেসপন্স কার্ভে আমাদের কিছু টার্ম আছে, যে তোমার হচ্ছে টাইম কনস্ট্যান্ট, তারপর হচ্ছে তোমার রাইজ টাইম, সেটেলিং টাইম, পিক টাইম। এই জিনিসগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব। সো আজকে কন্ট্রোল সিস্টেমের ক্লাস এতটুকু পর্যন্তই। বিশাল নেক্সট ক্লাসে দেখা হবে।